কাশ্মীর এখনো যেতে পারিনি ঠিকই, বাট কাশ্মীরের ফিলটা তো নিতে পারছি। মানে এতটাই ঠান্ডা পড়েছে সেই লেভেলের যে ফ্রিতে কাশ্মীর ঘুরে নিচ্ছি। তো যাই হোক, আজকে ছিল 25শে ডিসেম্বর, আর আমার কোনো রকম কোনো প্ল্যান নেই, মানে আমি কোথাও আজকে ঘুরতে যাব না। তো তারপরে একটা দাঁত বার করছি, আমি কোন আনন্দে জানি না। তো এখানে ঘুম থেকে উঠে দেখো দেখলাম যে বাবা আমার জন্য অনেকটা আমলকি নিয়ে এসেছে আমি খাই বলে। এখানে ঘুম থেকে উঠে কিছু টুকটাক কাজ করছিলাম। তো তোমরা ক্রিসমাসের দিন কি করলে, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানিও, মানে 0 পয়েন্ট কেমনভাবে ফিল করছো। তো যাই হোক, আমি একটু মজা করছিলাম। তো কিছু টুকটাক কাজগুলো করছিলাম। আর এখানে দেখো আজকে চিকেন হবে বাড়িতে। চিকেনটা আমার ম্যারিনেট করে রেখেছে, আলুটাও ছাড়িয়ে রেখেছে। আর আরেকদিকে পুঁই শাক হচ্ছে কড়াইতে। পুঁই শাকটা আজকে চিংড়ি মাছ ছাড়া হচ্ছে, কারণ চিকেন হচ্ছে তো ওই জন্য আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা হয়নি। আর আমি মাকে বলেছি একটু বেশি করে আলু দিতে মাংসে। আমার না মাংসের আলু বেশ ভালো লাগে খেতে। তো মা রান্না করছিল ওদিকে, আর আমি বোতলে জল ভরছিলাম, মানে ওই ঘরের একটু টুকটাক কাজগুলো করছিলাম। তারপরে আমাকে বলল, দোকানে যাও, এটা নিয়ে আয় সেটা নিয়ে আয়। তো দোকানে গেছিলাম, তারপরে এসে দেখলাম কষা মাংস ততক্ষণে হয়ে গেছে। তো আগে থেকেই আমি বলেছিলাম যে কষা মাংস আমি একটু খাওয়াবো, আমাকে দিও। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো ওই জন্য মা স্নান করে পুজো করতে বসে পড়েছে। আর আমি না যেদিন থেকে কাজ করতে নিজে শিখেছি, জানো তো কী করি? যখনই মা পাঁচালি পড়ে আমি ভাত বাড়তে চলে যাই তখনই। আমিও যখন পুজো করি সেম কাজ মাও করে। তো এরকমই হয়। তো এদিকে দেখো লাল লাল ধোয়া ওঠা চিকেন। তো খাওয়ার সময় মা গরম করেছিল, কারণ এখন বুঝতেই পারছো শীতকাল, একটু গরম গরম না হলে একদমই ভাল লাগে না। যদিও ভাতটা বেলার দিকে করা হয় গরম, বাট মাংস ভাত একটু গরম হলেই ভালো হয়। তো তোমরা ক্রিসমাসে কী করলে সেটা কমেন্ট করে জানিও। আমি তো দেখতেই পাচ্ছ ঘরের মধ্যেই ছিলাম, একদম কোথাও যাইনি। তো এরপরে যদি কোথাও যাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার তো মানে ঘোরা মানে ভীষণ ফুর্তির একটা ব্যাপার। তো সন্ধ্যেবেলা 1 কাপ কফি খেয়েছিলাম, আর তারপরে মা পরোটা করছিল এটা চিকেন দিয়ে খাওয়ার জন্য রাতে। তো এই ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও।